হ্যালো ফ্রেন্ড, ইলেকট্রনিক্স প্রবলেম সলিউশনে সবাইকে স্বাগত। তো আজকে পার্ট 3 ওয়াটার পিউরিফায়ারের অ্যাসেম্বলিংয়ের পার্ট 3 এটা। তো প্রথমেই তোমাদেরকে এর মধ্যে কি কি লাগে সেইগুলো একটু দেখে নাও। এসএমপিএস 24 ভোল্ট, মেমব্রেন, সেডিমেন্ট ফিল্টার, কার্বন ফিল্টার, ইউভি ফিল্টার, আর এটা মিনারেল কার্টিজ। এটা হচ্ছে স্লোনেট ভালভ, ইউভি হাউজিং, ক্ল্যাম্প, বুস্টার পাম্প মোটর 24 ভোল্টের, এফআরটি, এলবো, এটা সল্ট, এটা হচ্ছে তোমার ইউভি ল্যাম্প, যেটা বলেছিলাম এখন এলইডি এসে গেছে। এলইডি এসে একটা সুবিধা হয়েছে যে তুমি 24 ভোল্ট এসএমপিএসি এটা কানেক্টেড করতে পারবে, আলাদা করে আর চোখ নেওয়ার দরকার লাগে না। আগে ইউভি ল্যাম্পে কী হতো, আলাদা করে চোখ নিতে লাগতো, সেই জন্য এটা লাগবে না, পাইপ লাগবে। তো এই জিনিসগুলো ওয়াটার পিউরিফায়ার তৈরি করতে লাগবে, তাহলে একটা সম্পূর্ণ ওয়াটার পিউরিফায়ার তুমি তৈরি করতে পারবে এবং সেটা বিশুদ্ধ জল ওখান থেকে বেরোবে। তো এরম নিজেও লাগাতে পারো এবং কাস্টমারকেও বিক্রি করতে পারো। তো চলো, আগের দিন আমরা পুরো পাইপ লাইনের যে কানেকশানটা সেটা কমপ্লিট করে নিয়েছিলাম। তো আজকে এসএমপিএস কানেকশানটা, ইউভি ল্যাম্প কানেকশান এবং মোটর কানেকশান এবং সল্ট, যেটা জল ভর্তি হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে, সেই সিস্টেমটা আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো এবং কানেকশানগুলোও দেখিয়ে দেবো। তো দেখো, প্রথমে এটা এসএম ইউভি ল্যাম্পের কানেকশানটা, আর যে বুস্টার পাম্প আছে ওই কানেকশানগুলো একটু তারটা ছিলে বড় করে নিচ্ছি। তো বড় করে সব সময় লাল কালো দুটো তার থাকে, লাল লাল কালো কালো লাগাবে। আর যেটা স্লোনেট ভাল্ব, ওর কোনো প্লাস মাইনাস হয় না, তো এটা তুমি যেদিকে খুশি জ্যাক লাগাতে পারো, অসুবিধা হয় না। কিন্তু বুস্টার পাম্প দেখবে লাল কালো নেগেটিভ পজিটিভ আছে এবং ইউভি ল্যাম্পেরও নেগেটিভ পজিটিভ আছে, ওই জন্য তোমাকে লাল কালো তারটা অ্যাডজাস্ট করে লাগাতে হবে। তো আমরা 3টে কানেকশান এক জায়গায় করে নেব, এসভি, ইউভি আর বুস্টার পাম্প, এই 3টে কানেকশান একসঙ্গে করে নেব। করে নিয়ে ওইটা আমরা এসএমপিএসের সাথে কানেকশান করে নেব। এসএমপিএসের 24 ভোল্ট ডিসি যেখান দিয়ে বেরোচ্ছে ওইখানে প্লাস মাইনাসে দেখে কানেকশান করে নেব। তো এই যে দুটো জ্যাক দেখালাম আপনাদেরকে, এই জ্যাক দুটো এসবিতে কানেক্ট করে নেব। এসবিতে জ্যাক দুটো কানেক্ট করবো না, পিন দুটো কানেক্ট করে নেব। নিচে এসবিটা লাগানো আছে, ওই এসবির সঙ্গে কানেক্ট করে নেব। এসবিতে কিন্তু পজিটিভ নেগেটিভ থাকে না, তুমি যেদিকে খুশি লাগাতে পারো, কোনো অসুবিধা নেই। বুস্টার পাম্প, এসভি এবং ইউভি ল্যাম্পের যে কানেকশানটা, ওই 3টে এক জায়গায় করে নেব। করে নিয়ে 24 ভোল্ট আর এসএমপিএস যেটা আছে তার সঙ্গে আউটপুটে কানেক্ট করে দেবো। এবার যেটা ইনপুট আসবে সব সময় চেষ্টা করবে 24 ভোল্ট যে এসএমপিএসটা আছে ওইটাকে কাট করার, যাতে জল ভর্তি হয়ে গেলে পুরো লাইন অফ হয়ে যায়, এসএমপিএসও যাতে লাইন না যায়। কারণ যদি তুমি এসএমপিএসের পরে কাটিং করো এটা, তাহলে কিন্তু এসএমপিএসের লাইন থেকে যাবে এবং তাতে করে এসএমপিএসটা তাড়াতাড়ি খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য তোমরা এসএমপিএসটা দেখো, এসএমপিএসটা ওকে আছে, সবুজ লাইট জ্বলছে, তো এসএমপিএসটা আগে কাট করবে, যেটা সল্ট যেটা লাগাবো
যেটা জল ভর্তি হয়ে গেলে বন্ধ হয়ে যাবে, সেটা এসএমপিএস এর আগে কাট করে দেবো, মানে এসি লাইনটা কাট করব। তো আগে এইগুলো লাগিয়ে নিই, তার ভালো করে দেখে নাও কানেকশানগুলো। তো এই যে সাদা দিকটা আছে, সাদাটা হচ্ছে এসএমপিএস এর, দেখবে তারটা পুরোটাই কালো থাকে, কিন্তু যেটা পজিটিভ লাইন সেটা দেখবে সাদা করা থাকে। তো এই সাদাটা লাল করবে, মানে পজিটিভ করবে, আর কালোটা নেগেটিভ করবে। তো দেখো সাদাটার সাথে সমস্ত লাল তারগুলো লাগিয়ে নিচ্ছি। দেখবে বুস্টার পাম্পেরও কালো তার দেওয়া থাকে, কিন্তু লাল বর্ডার যে দিকটা দেওয়া থাকে সেটা হচ্ছে পজিটিভ। কানেকশানটা ঠিকঠাক করবে, নাহলে কিন্তু উল্টো হয়ে গেলে বুস্টার পাম্প খারাপ হয়ে যেতে পারে, ইউভি ল্যাম্পও কেটে যেতে পারে। সেই জন্য কানেকশানটা সবসময় দেখে নেবে ঠিকঠাক। তো আমরা নেগেটিভ পজিটিভটা কানেকশান করে নিচ্ছি ওখান থেকে। করে নেওয়ার পর তোমাদেরকে আগেই বলেছি যে এসি লাইনটাকে কাট করব সল্ট দিয়ে, যেটা তোমার জল পুরো ভর্তি হয়ে গেলে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে সেটটা, সেই সিস্টেম করা হবে এটাতে। তো বন্ধুরা, তোমরা যারা আমার এই ভিডিও দেখছো, যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি, কেন আরও অ্যাসেম্বলিংয়ের ভিডিও, ইন্ডাকশানের ভিডিও, ওয়াটার পিউরিফায়ারের ভিডিও, গিজারের ভিডিও, সমস্ত ভিডিও এই চ্যানেলে তুমি পেয়ে যাবে। তো কাজ সহজেই করতে পারবে। তো যে সমস্ত সাবস্ক্রাইব বন্ধুরা আছো, ভিউজ কিন্তু খুব কম হয়ে যাচ্ছে, তো একটু ভিউজটা বাড়ানোর চেষ্টা করো, আমার অনুরোধ। একটু ভালো করে তোমরা দেখো এবং চ্যানেলটার ভিউজটা এবং ওয়াচ টাইমটা যাতে বাড়ে সেই দিকে একটু খেয়াল রাখো, যাতে চ্যানেলটা আমি চালাতে পারি। এই নয় যে তোমরা ভিডিও দেখছো না বলে আমি চ্যানেলটা বন্ধ করে দিতে বাধ্য হব। যদি তোমরা ভিডিও না দেখো, শুধু আমার ভিডিও করে লাভটা কী হবে যদি আমার ভিউয়ার্স নাই দেখে। তো সাবস্ক্রাইব, যতটা সাবস্ক্রাইব হয়েছে আমার চ্যানেলে, সমস্ত সাবস্ক্রাইবার আমার ভিডিও দেখছে না, তাই ভিউজ হচ্ছে না। তো ভিউজ এবং লাইকটা একটু বেশি করে করো। যদি তোমাদের সমস্যা হয়, ডেসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া আছে, আমাকে ফোন করতে পারো, কোনো অসুবিধে নেই, তোমাদের প্রবলেম আমি সলভ করব। তো এই দেখো এসি লাইনটাকে কাট করবো, তাই জন্য তারটা এখান থেকে কেটে নিচ্ছি। তারটা কেটে ফুটো দিয়ে ঢুকিয়ে নেব, পিছন দিকে একটা ফুটো আছে, ফুটো দিয়ে তারটা ঢুকিয়ে নেব, যাতে আমাদের ক্যাবিনেটটা লাগাতে সুবিধা হয়। তো দেখো আমরা ফুটো দিয়ে এটা কেটে নিয়েছি, ঢুকিয়ে নিয়েছি। এবার এসএমপিএসটা ওইখানে ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে দেওয়ার পর কানেকশান করে নেব। তো এসি লাইনটা আমরা কাট করছি, তোমাদেরকে আগে বলেছি এসি লাইনটা কাট করবে। এসি লাইনটা কাট করে দিলে কি হবে, যদি জল ভর্তি হয়ে যায় পুরো এসি লাইনটা বন্ধ হয়ে যাবে, তাহলে এসএমপিএসে কোনো কারেন্ট যাবে না, তাহলে এসএমপিএসটাও বন্ধ হয়ে থাকবে। এবং যখন জল কমে যাবে তখন অটোমেটিকলি আবার স্টার্ট হবে। তো এসএমপিএসে যদি লাইন থেকে যায়, তাতে এসএমপিএসটা খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেই জন্য এসএমপিএসটাকেই কাট করে দিচ্ছি, মানে এসি লাইনটাকে কাট করব, তাতে সুবিধা হবে। তো বন্ধুরা, প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং এটা বেশি করে শেয়ার করবেন, যাতে সমস্ত ভিউয়ার্স বন্ধুরা এটা দেখতে পায় এবং এরকম জিনিস কম খরচে বাড়িতে ইউজ করতে পারে। এবং জল আর এক নাম হচ্ছে জীবন। তো জল যদি পরিষ্কার হয়, শরীর পরিষ্কার থাকবে, ভালো থাকবে। তো জল পিউরিফায়ার সবাই লাগায়, কিন্তু অতিরিক্ত কোম্পানির দাম হওয়ার জন্য সবাই লাগাতে পারে না। তো এরকম যদি লাগাতে পারে কম খরচের মধ্যে, তো খুবই ভালো হবে এবং এতে একদম অরিজিনালি পিউরিফাই পানি জল বেরোবে। তো সেই জন্যই বলছি এটা বেশি করে শেয়ার করুন এবং সমস্ত
দর্শক বন্ধুর কাছে, ইউটিউব দর্শক বন্ধুর কাছে এটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন, যাতে সবাই এটা বাড়িতে ইউজ করতে পারে এবং ভালো জল পান করতে পারে। সেই জন্যই সবার কাছে অনুরোধ, এটা বেশি করে একটু শেয়ার করবেন। তো দেখো এইভাবে আমরা কাট করে নিচ্ছি। এবারে সল্টটার সঙ্গে কানেকশান করে নিচ্ছি। এসি লাইনটাকে সল্টের এসি লাইনের একটা তারের সঙ্গে আর একটা তার যাবে, মানে সরাসরি যদি আমি সবগুলো কালোতে দিই তো কালোতে দেবো, যদি লালে দিই তো লালে দেবো। তো লালটাকে কাট করে নেবো, কালোটাকে ডাইরেক্ট করে নেবো, এরকমভাবেই কানেকশানটা হবে। তো সেরকমভাবেই কানেকশানটা করছি, একটু দেখে নেবে ভালো করে কানেকশানটা। তো যে কেউ এটা একটা স্ক্রু ড্রাইভার থাকলেই এটা সেট করে নিতে পারবে। তো সেরকমভাবেই আমি পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 এই 3টে পার্টে দিয়ে দিয়েছি। তো যারা পার্ট 1 পার্ট 2 দেখোনি, পার্ট 3 দেখছো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো এগুলো দেখে নিয়ে তুমি নিজের বাড়িতে নিজেই এটা তৈরি করে নিতে পারো। বিভিন্ন মার্কেটে পাওয়া যায় এটা, এবং বিভিন্ন জায়গায় এখন পার্টসের দোকান আছে, সেখানেও এগুলো পাওয়া যায়। সমস্ত জিনিস তুমি পেয়ে যাবে এবং কম খরচে এটা তুমি বানিয়ে বাড়িতে লাগাতে পারো, কিংবা যদি কোনো টেকনিশিয়ান বন্ধু এটা দেখছো, তারা এটা ফিটিংস করে বিক্রিও করতে পারো কম খরচে। তো আশা করি এটা খুবই ভালো হবে এবং দেখতেও খুব সুন্দর। তো দেখো এইভাবে কানেকশানটা করে নিলাম, এবং কানেকশান করে নেওয়ার পর ভালো করে টেপ লাগাবে, কারণ এটা জলের জিনিস, তো ভেতরে অনেক সময় ঘাম হয়, কিংবা অথবা কখনো কখনো কানেক্টার লিক হয়ে জলও পড়তে পারে। সেই জন্য কানেক্টার অনেক সময় লিক হয়ে যেতে পারে, পাইপ অনেক সময় ফেটে যাবে। সে কানেকশানের যাতে প্রবলেম না হয়, ইলেকট্রিক যেহেতু আছে, শর্ট যাতে না হয়ে যায়, সেই জন্য ভালো করে টেপ করে নেবে এগুলোকে। দেখো আমরা কানেকশান কমপ্লিট করে নিয়েছি, এবার সলটাকে লাগিয়ে নেব। তো সলটা লাগানোর জন্যে নিচে একটা বেলুন থাকবে, যেটা বেলুনটা জলের মধ্যে ভেসে থাকে, এবং ওটা বেলুনটা যত জল বাড়বে বেলুনটা উপর দিকে উঠেই সলটাকে বন্ধ করে দেবে। তো এটাকে আমরা লিপ সুইচ বলি, এটা মনে রাখবে। তো লিপ সুইচ এখন সল্টের সাথেই কমপ্লিট হয়ে আসে, তাতে কোনো অসুবিধা নেই, আলাদা করে কিনতে হবে না। যেটা তোমার কাটিং হবে ওর সঙ্গেই এখন সেট হয়ে থাকে, লিপ সুইচ সেট হওয়া পাওয়া যায়। তো তোমাদেরকে দোকানদার ওরকমই দিয়ে দেবে। তো সেই হিসাবে কোনো প্রবলেম হবে না, তোমার এটা ফিটিংস করতে ভালোভাবে কমপ্লিটলি ফিটিংস করতে পারবে এবং বাড়িতে লাগাতে পারবে। তো বাড়িতে অবশ্যই যখন লাগাবেন একটা আয়রন গার্ড অবশ্যই লাগিয়ে নেবেন, যাতে মেনলি আয়রনটা বাইরেই থেকে যায়, ভেতরে না যায়, তাতে সেটটা অনেক দিন চলবে। তো এক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এখন কোম্পানির সেটগুলো সবই সেন্সার সিস্টেম করে দেয়, কাস্টমার 1 বছর জল খেলেই ওটা অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। এটার ক্ষেত্রে সেটা হবে না। তো একবার মেম্বার বাড়িতে কম থাকলে 2 বছরও চালিয়ে নিতে পারবে। তো কানেকশান আমাদের কমপ্লিট, এবার সলটাকে লাগিয়ে নেব। সলটা দেখো নিচে ফুটো আছে, ওই ফুটো সোজাসুজি লাগবে। তো লাগানো দেখিয়ে দিচ্ছি কীভাবে লাগাবে। দেখো সলটা এইভাবে লাগাবে, এই দেখো এটা হচ্ছে সল্টের জায়গা। এরমভাবে ধরে নিয়ে উপর দিয়ে দিয়ে প্যাঁচটা লাগিয়ে নেবে, তাহলেই হবে। তো সলটা লাগিয়ে একটু আপ ডাউন করে দেখে নেবে সঠিক এটা কাজ করছে কিনা। দেখো সলটা আমরা এইভাবে লাগিয়ে নিচ্ছি। দেখো একটা বেলুন টাইপের আছে, যেটা জলে ভাসবে, এবং ওটা উপর দিকে উঠে গেলে এটা বন্ধ হয়ে যাবে। তো সলটা আমরা লাগিয়ে নিয়েছি, এবার উপর দিক দিয়ে এটা চেপে দিলেই এটা আটকে যাবে। যে লিপ সুইচটা আছে দেখো, এটা উপর দিক দিয়ে চেপে দিলেই আটকে গেছে। তো এবার এটাকে ক্যাবিনেটের যে আমাদের ওয়াটার স্টোরেজটা আছে তার মধ্যে লাগিয়ে নেব।
এটা দেখো ওয়াটার স্টোরেজ, একটা কল লাগানো আছে জল বার করার জন্য। তো এইভাবে এটা বসে যাবে, এর মধ্যে বসে যাওয়ার পরে আমরা যেটা আমাদের স্বচ্ছ জল আসবে সেই পাইপটা ওর মধ্যে ঢুকিয়ে দেবো। দেখো এখান দিয়ে ঢুকিয়ে দেবো পাইপটা ফুটোর মধ্যে দিয়ে। তো পাইপটা বড় যেহেতু আছে একটু কেটে ছোট করে নেব। তো এখান দিয়ে আমরা পাইপটা ওর মধ্যে ঢুকিয়ে দিলাম স্টোরেজের মধ্যে। এবার দেখো এটা স্টোরেজের মধ্যে ঢুকিয়ে দিলাম। তো আমাদের সেট পুরোপুরি কমপ্লিট। তো এবার এটাকে সাজাতে হবে, নাহলে ভালো লাগবে না দেখতে। তো সাজানোর জন্য এই ক্যাবিনেটের সঙ্গেই স্টিকার আছে, তো সেটা আপনার আলাদা করে কিনতে হবে না। ক্যাবিনেটের সঙ্গে এই স্টিকার থাকবে, দেখো এই স্টিকার ক্যাবিনেটের সঙ্গেই থাকবে। এগুলোকে তুলে তুলে যেটা যে ফিল্টার আছে তার মধ্যে লাগিয়ে দেবে। চলো একটা দুটো লাগিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে লাগাবে। তো স্টিকারগুলোকে তুলবে, ভালো রকমের স্টিকার এগুলো, খুবই আঠাগুলো খুবই ভালো, কোনো দিন উঠবে না সহজে। তো এই স্টিকারগুলোকে সব এই ক্যাবিনেটের ভেতরে কিছু ফিল্টারের মধ্যে, যেমন মেমব্রেনটা খালি খালি লাগছে ওর সঙ্গে লাগিয়ে দেবো। দেখো এইভাবে লাগিয়ে নেবে, ওখানে লেখাই আছে আরও মেমব্রেন। তো এটা লাগিয়ে দিলাম। এইভাবে স্টিকারগুলোকে লাগাবে এবং ক্যাবিনেটটা আঁটার পরেও কিছু স্টিকার লাগাতে হবে। দেখো ক্যাবিনেট আমরা এটা দিয়েছি, ক্যাবিনেটের উপরে অনেকগুলো স্টিকারও লাগিয়ে দিয়েছি। তো এইভাবে জিনিসটা পুরোপুরি কমপ্লিট করে নেবে। দেখো কত সুন্দর দেখতে লাগছে, কেউ বুঝতেই পারবে না তুমি এটা অ্যাসেম্বল করেছো, ভাববে তুমি কিনেই এনেছো, কিছু বোঝা যাবে না। দেখো স্টিকারগুলো এইভাবে লাগিয়ে নেবে। তো আমাদের পার্ট 3 এবং ওয়াটার পিউরিফায়ার অ্যাসেম্বল পুরো কমপ্লিট। এইভাবে তোমরা অ্যাসেম্বল করবে, করে নিজের বাড়িতে কিংবা কাস্টমারকেও এটা দিতে পারো। তো স্টিডিএসটা একটু মেপে নেবে, 20 থেকে 60-এর মধ্যে স্টিডিএস রাখবে। তো এর মধ্যে তোমরা কপার ফিল্টারও লাগিয়ে দিতে পারো, যদি একটু বেশি কস্টলি হয়, কিছুটা একটু বেশি পড়বে, কিন্তু কপার ফিল্টারও লাগিয়ে দিতে পারো, অ্যালকালাইনও লাগাতে পারো, তাতে ফিল্টার জলটা আরও ভালো হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সকলকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওগুলো ভালো করে দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন।